হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালোই আছি। গরমটা সহ্য হয়ে গেছে, এখন এতদিন তো আছে তাই সহ্য হয়ে গেছে। আমাদের সবকিছু অভ্যেসের ওপর, বলো। তো দেখো, আজকে আমি আর তোমার চেয়ারে বসে আরাম করে চা খাওয়ার সময় পাইনি। একদম রান্না করতে করতেই চা খাচ্ছি। সামনেই রান্না হচ্ছে, ওখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি। তবে বেশ আরাম করেই চাটা খাচ্ছি, আমি বেশ ভালোই লাগছে এভাবেও চা খেতে। তারপর দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার, আজকে তোমার করব হচ্ছে আলু ফুলকপি তরকারি। তার জন্য ফুলকপিটাকে হালকা করে বেশ ভেজে নিলাম। খুব বেশি না, হালকা হালকা ভাজা। তারপরে এরকম ভাবে বেশ আলু ফুলকপি ভেজে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়, বলো। তরকারিটা দেখতেও যেমনি ভালো হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। তারপর দেখো, ওখানে না আমি তোমার টমেটোটা কাটতেই ভুলে গেছি। সব কাটলাম, আলু ফুলকপি কাটলাম, টমেটোটা ওরকম ভাবে আস্তে আস্তেই রেখে দিয়েছি। তোমার তারপর খেয়াল পড়লে, বাবা টমেটোই তো হলো না কাটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কোই বাত নেই, কোই টেনশন কি বাত নেই, কোই টেনশন কি বাত নেই। তখন কাটা হয়তো কি হয়েছে, আমি এখন কেটে দিচ্ছি। তারপর দেখো, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে গোটা জিরে। আলু ফুলকপিতে এই ফোড়নটাই ভালো যায়, বলো। তারপরে দেখো, আমি ওখানে একদম ইনস্ট্যান্ট কেটে তেলের মধ্যে ছ্যাক ছ্যাক করে ছেড়ে দিলাম। তারপরে আলুটাও দিয়ে দেবো। আমার বেশ না আলু ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে। আমি তোমাদেরকে আগেও বলেছি ভিডিওতে যে আমি সব ধরনের তরকারি খেতে বেশ ভালোই বাসি। তো এটাও বেশ খেতে আমার ভালো লাগে, সে ভাত দিয়েই বলো, রুটি দিয়েই বলো। আর জানো তো, আমি না মুড়ি দিয়ে তরকারিও খুব ভালো খাই। তো যাই হোক, দেখো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নুন হলুদ জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি তোমার তরকারির মধ্যে। তারপরে কাশ্মীরি মির্চটাও দিচ্ছি, কিন্তু সেটা অল্প দিচ্ছি। আমার বেশ না লাল লাল তরকারি ভালো লাগে খেতে, কিন্তু এত যেহেতু গরম না, তাই একটু অল্প দিয়েছি, যাতে হালকা হালকা রংটা হোক। আর এতে তো ঝাল হয় না, তোমরা সবাই জানো। একটা হালকা একটা লাল আভা আসে, রং আসে অল্প দিলে। তবে দেখো, রংটা দেখো খুব একটা টকটকে লাল তাও না, আবার একদম যে ফ্যাকাশে তাও না, বেশ একটা সুন্দর রং হয়েছে দেখো। আর রান্না শেষে তোমরা বুঝতেই পারো যে রংটা বেশ ভালো হয়েছে। তো দেখো, এখানে আমি পুরো জল দিয়ে দিলাম। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেলে, ফুলকপিটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে, তোমার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঘিটা যদিও বা না দিই, গরম মশলা তো অবশ্য দেবই। আমি ঘিটা আমি খুব একটা বেশি আমি খুব একটা ভালো খাই না। চলো এবারে জল টল দিয়ে এবার একটু বসি, তোমাদের সামনে আসি, দাঁড়াও। জল দিয়ে এসে এতক্ষণে বসলাম একটু ফ্যানের তলায়। তোমার দিকে আওয়াজটা খুব আস্তে আসছে, হয়তো হতে পারে কারণ ফ্যান চলছে তো, তাই একটু কথাটা হয়তো আস্তে শুনতে পাচ্ছ। কিন্তু আমার ক্ষমতা নেই যে আমি ফ্যান অফ করে তোমাদের সামনে আসবো, তাহলে তো পুরো একদম স্নান হয়ে যাব, কথা বলতে বলতে স্নান। তোমার তাও এখন রান্নাটা করতে কষ্ট হয় ঠিকই, গরমে আর কি। তো অতটাও না, কারণ আমার গায়ে হালকা হালকা হাওয়াটা আসে, কারণ আমার দাদু না টেবিল ফ্যান সেট করে দিয়েছে। যখন আমি রান্না করব, একটু গ্যাসের একটু সাইড করে দাঁড়ালে আমি গায়ে হাওয়াটা পাবো। তো এবারে মুখে তো সেভাবে তো মুখের সামনে ফ্যানের সামনে দাঁড়িয়ে তো মুখটা দিয়ে হাওয়া নিতে পারছি না। ওই আর কি, যেটুকুনি আর কি, একটু গায়ে হালকা হালকা হাওয়া তো আসছে। তো মুখটা আমার প্রচণ্ড ঘামে, আমার গায়ে যত না ঘামে তার থেকে বেশি মুখটা আমার অনেক বেশি ঘামে। তো ওই মুখটা ঘেমে না আমার আরও একটা অস্বস্তি লাগে। আমি যে রান্না করতে করতে কতবার মুখের মধ্যে ঝপাং ঝপাং করে জল দিই। তো এই, আর এতক্ষণ যেহেতু আমি দাঁড়িয়ে রান্না করলাম না, স্বাভাবিক দাঁড়িয়েই রান্না করব, আগেকার দিনের মতন তো আর সেই নিচে বসে রান্নার নেই। তো ওই দাঁড়িয়ে যেহেতু এতক্ষণ রান্না করলাম, আমি নিচে ঝুঁকতে পারছি না, তোমার চেয়ারে পর্যন্ত বসতে পারছি না। সেই আস্তে আস্তে সেই বয়স্ক মানুষ যেমনি করে বসে গায়ে শরীরে ব্যথা ফ্যাথা হলে, এমনি আস্তে আস্তে বসলাম চেয়ারে। মানে তারপরেও কিছুক্ষণ নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যাচ্ছিলো বসার পরে। বসে কিছুক্ষণ ধাতস্থ হয়ে নিয়ে তারপরে আবার ক্যামেরা অন করলাম। আমার এখনই যদি এই অবস্থা হয় এই বয়সে, তাহলে বয়স্কদের পুরো হামাগুড়ি দেবো, গড়াগড়ি খাবো, কোনো ওঠার সিন নেই। এই অবস্থাই হবে আমার মনে হচ্ছে আগামী দিনে। খুব শোচনীয় দিন আসছে আমার। তো যাই হোক, সকালটা এত ব্যস্ততার মধ্যে কাটে না, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে তাড়াতাড়ি করে রান্না বসানো এ করা প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে কাটে। তরকারি ফরকারি কেটে রান্না বান্না সব করা। তো এখন তোমার বাজে হচ্ছে 9:40 হয়ে গেছে। তো আমার আমের টক হয়ে গেল। আমের টকটা তোমাদেরকে রান্না করতে করতে দেখাইনি।
যখন একদম হয়ে গেছে, ঠান্ডা হোক, তারপরে একদম ফাইনাল লুক তোমাদের সব রান্নাগুলো দেখাচ্ছি। আমের টক করলাম, তরকারিটা করলাম, ভাত হয়ে গেছে আগেই, আর শুধু একটু বেগুনি ভাজবো খাওয়ার আগে আগে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তোমার দাদু আসার আগে আগে সব হয়ে যাবে আশা করছি। করতেই হবে, কেন দাদু খেয়ে বেরোবে, তারপরে আমি স্নান টানে যাবো, এসে আমিও খেয়ে তাড়াতাড়ি করে 11:30টার মধ্যে বেরিয়ে যাব। তো এই সকালটাতে ব্যস্ততার মধ্যে কাটে, তবে ভালো লাগে জানো তো। আমি না এই ব্যস্ততাটাকে খুব এনজয় করি, কারণ মাথায় কোনো তাহলে না কোনো খারাপ চিন্তা আসবে না, বলে না যে শয়তান কি খালি দিমাগ শয়তান কা ঘর, সেই জিনিসটা আমার হবে না। মানে সর্বক্ষণ ব্যস্ত তো, মানে এটার পরে ওটা করবো, ওটার পর এটা করবো, একটা পুরোটা শিডিউল আমি সেট করে নিই। তো মানে মাইন্ডটা এত বিজি থাকে যে আমার অন্যদিকে যাওয়ার কোনো চান্স নেই, মানে মাইন্ডটা ডাইভার্ট হওয়ার কোনো চান্স নেই শয়তানির দিক থেকে। তো হ্যাঁ, মানে আমি বেশ এনজয় করি আমার এই বিজি শিডিউলটা। তো আমি ঠিক যেইভাবে দিন কাটাই তোমাদের সাথেও ঠিক সেটাই শেয়ার করি, ভালো লাগে বেশ আমার। মানে তোমরাও দেখো আমি সারাদিন কী করি না করি। তো চলো এইভাবেই কাটতে থাক, বেশ এনজয়ও করছি আমি। এখন তাহলে আসি, বুঝলো তো, এখন অনেকগুলো কাজ বাকি, সেগুলো আর ক্যামেরাবন্দি করছি না, কারণ সেগুলো ক্যামেরাবন্দি করতে গেলে না আমার আরও দেরি হয়ে যাবে। তো সব রান্নাবান্না হয়ে গেলে একদম রান্নার ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। ওকে, দেখো আমি এই স্নান করে এলাম, তোমাদের খাবারটা দেখাতেই আমি ভুলে গেছি। রান্নার পরে দাদুর খাওয়া হয়ে গেছে। আজকে কি করেছি জানো, আজকে আমারও এত খিদে পেয়ে গেছিলো, আজকে আমি আগে খেয়ে নিয়েছি। আগে খেয়ে নিয়ে তারপরে স্নান করতে গেছি। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে। রান্না রয়েছে, তবে ভাতটা একদম কম। তোমাদের চলো সেটাই দেখিয়ে দিই। রয়েছে ভাত একদম অল্প, তলানিতে রয়েছে, কারণ ভাত যা খাওয়া হয়েছে হয়ে এইটুকুনি বেঁচে গেছে, ফ্রিজে রেখে দেবো। রয়েছে আলু ফুলকপির তরকারি, বেশ দেখো গায়ে মাখা করে হয়েছে, বেশ সুন্দর হয়েছে বলো দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর রয়েছে অ্যাজ ইউজুয়াল আমের টক, মানে আমের টকটা আমাদের রোজ থাকবেই জানো তো, মানে এত ভালো লাগে খেতে। এই দাঁড়াও ঠিক করে ঢাকা দিই আগে। তোমাদেরকে ইয়ে বলছিলাম না যে খুব হুড়োহুড়ি, তো আজকে মানে তাড়াতাড়ি করে দাদুও খেয়েছে, আমিও খেয়ে নিই, খিদে পেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্নান করে এসে আজকেও ভুলে গেলাম রান্না দেখাতে, খাবার দেখাতে। তো মানে তোমাদেরকে রোজ যে তুমি খাবারটা দেখাই তো যে কী কী রান্না হয়েছে না হয়েছে, ওটা যদি একদিন না দেখাই না, যেন মনে হয় ইস কি একটা দেখালাম না, আজকে অসম্পূর্ণ থেকে গেল ভিডিওটা, তাই তোমাদের দেখা একটু ভালো লাগে। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে যাই তাড়াতাড়ি করে। এখন বাজে তোমার 11:30, এখনই 11:30 বাজে, আজকে আমার 12টা বাজে যেতে যেতে। চলো টাটা টাটা টাটা, পরে আসছি। পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য একদম। তো চলো যাই দোকানে, দেখো টাটা। তো দেখো দোকানে এসেই একদম স্টার্ট করে দিয়েছি ঝমাঝম করে কাজ করা। আমার ওদিকে অ্যাডভোকেটও চলে এসেছিলেন, এই সাইডেই বসে আছে, একটু পরে দেখতে পাবে। তো একদম ওখানে আমি স্ক্যান করছি, ওটা আমার প্রিন্টার মেশিন প্লাস স্ক্যানারও আছে, তো ওখান থেকে আমি স্ক্যান করছি আর এখানে সব কিছু তুলছি। প্লাস মানে প্রচুর মানে ছোট বড় মিলিয়ে প্রচুর কাজ, মানে সকাল সকাল চলে এসছে। ওই কাজগুলোকে আমি শেষ করছি আর একবার করে দেখে নিচ্ছি, দেখো যে তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। আর আমার একটা ভুল হয়েছে কি বলতো, কয়েকটা জায়গায় না ভুলে না আমি ফোনটাকে লম্বায় রেখে দিচ্ছি, চড়ায় না রেখে। তো সেটা না ভিডিওতে তোমার মানে দেখতে সত্যি খুব অড লাগছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো, নতুন তো বুঝতেই পারছো, মানে মানে সবসময় কি বলতো খেয়াল থাকছে না যে ফোনটাকে যে চওড়ায় রাখবো, তো একটু ভুল হয়ে যাচ্ছে। তোমরা একটু মানে অ্যাডজাস্ট করো, ঠিক আছে? যেহেতু নতুন ভিডিও করছি বুঝতেই পারছো, অতটা সরগরম না, হয়ে যাবে বলো। মানুষের তো সবকিছু অভ্যেস আর প্র্যাকটিস, যত প্র্যাকটিস হবে, যত এগুলো করবো, তত আমার বেশ হাত পোক্ত হবে বলো। তো বুঝতে পারছি যে দেখতে খুব অড লাগছে, কি আর করবো। তো দেখো এখন বাজে হচ্ছে সন্ধেবেলা। ওই ভিডিওটা ছিল যখন আমি দোকানে এলাম তখন, মানে ওই তোমার 12:15 12:30 এরকম নাগাদ। আর এই ভিডিওটা হচ্ছে তোমার তখন বাজে সন্ধে 7টা 7:15 এরকম হবে। তখন আমি এক নাগাড়ে কাজ করেই যাচ্ছি। তো এটা আমার যেহেতু আমার দোকানে তোমার জেরক্স প্রিন্ট আউট প্লাস লয়ারদের রেজিস্ট্রি অফিসের কাজ সব হয়,
তো এটা দেখো, এটা এখন তোমার জেরক্স করছি আমি, প্রচুর জেরক্স এসছে, তো ওগুলোই জেরক্স করছি। দেখো এইভাবেই আমার সারাটা দিন দোকানে কেটে যায়। দেখো চোখ মুখের অবস্থা বেহাল, বুঝতেই পারছো। ঘেমে অস্থির, টায়ার্ড, মানে আর চোখ খুলে রাখতে পারছি না, মানে মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়বে, এত শরীরটা ক্লান্ত লাগছে, ক্লান্তিতে ঘুম পেয়ে যাচ্ছে। তো আর একটু কাজ বাকি আছে আমার, এই সময় কাজ শেষ হয়ই না। যেই কাজটা আছে আরও মোটামুটি 1.5 ঘন্টা লেগে যাবে। এখন বাজে 7:21, ওই 9:30 10টার আগে বাড়ি যেতে পারবো না। তো চলো তোমাদের একটু কাজের একটু ক্লিপিংস দেখালাম। আবার একদম বাড়ি গিয়ে আসবো, কারণ বাড়ি গিয়ে আজকে আর রান্না বান্না নিয়েছে, রান্না দেখাবো। রান্না একদম দেখতেই পেলে, সকালবেলা আলু ফুলকপি তখন সব রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। দাদু রুটি দিয়ে খেয়ে নেবে, আর আমি মুড়ি দিয়ে খাবো, ঠিক আছে। তো একদম খেয়ে দিয়ে খাওয়ার আগে আর আসবো না, একদম খেয়ে দিয়েই আসবো, হ্যাঁ, কারণ খাওয়ার আগে আর শরীরে দেয় না গো। খেয়ে দে, মানে একদম পুরো ফ্রেশ হয়ে খেয়ে দে আবার স্নান করবো শোয়ার আগে, মানে গিয়ে একবার স্নান করবো, তারপরে খাবো, খেয়ে আরেকবার স্নান করবো, স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে। এখন আবার আসি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর একটা কথা, তোমাদের খুব জোরে একটা আওয়াজ আসছে না, ওটা মনে হয় ফ্যানের আওয়াজ। আমার এইখানে একটা ফ্যান, এটা এখন অফ রেখেছি যেহেতু ভিডিও করছি বলে। আর ওই এটা তো ওপরেরটাই, যে হাই স্পিড ফ্যান চলছে, এই হাই স্পিড ফ্যান চলছে, তার জন্য হয়তো আওয়াজটা মনে হয়তো আসছে, শুনতে পাচ্ছ আওয়াজটা। আসলে কী বলতো, এর থেকে জোরে আমার আওয়াজ বেরোচ্ছেও না, কারণ এত টায়ার্ড হয়ে আছি, প্লাস দোকানের মধ্যে কী জোরে জোরে কথা বলবো, বুঝতেই পারছো। আর যেহেতু নতুন ইউটিউবার, মানে একা একা কথা বলতে না কীরকম একটা, এখন একটা লজ্জা কাজ করে রাস্তার সামনে, মানে রাস্তার মাঝখানে লোকের সামনে। তো যাই হোক, একটু কষ্ট করে শুনো, ঠিক আছে। আসছি এখন। তারপর দেখো ঘরে এসে ফ্রেশ শেষ হয়ে খেলাম। কি খেলাম শুনবে আজকে? খেলাম হচ্ছে তোমার একটু গ্লুকন ডি শরবত বানিয়ে খেলাম, তার আগে খেলাম তোমার আইসক্রিম। মানে এটাই রাত্রিবেলা, এর থেকে আর ভালো কিছু হয় না বলো, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তো যাই হোক, সব খেয়ে দিয়ে চলে এসেছি। তোমার জামা কাপড় ভাঁজ করতে অনেকগুলো জামা কাপড় রয়ে গেছিলো, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তার আগে আমার স্নান ফান সব হয়ে গেছে, তো একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। তো দেখো তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ফ্রেশ একদম। তো প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে আমার। তো এবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।